হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর মন দিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। পরীক্ষার প্রাক মুহূর্ত সময় তোমাদের জন্য যে মক টেস্ট আর এই প্র্যাকটিস টেস্টগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলো তোমরা মন দিয়ে করবে, আমরা তাই আশা রাখবো। যদি তোমরা করো তাহলে এখান থেকেই কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে, তাই আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবে, মন দিয়ে দেখবে আর ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করে রাখবে। মুখস্থ করার চেষ্টা করবে, শুধু লিখে রাখলে কিন্তু হবে না। যারা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে না, ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তাহলে তোমরা ভিডিওটিকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করেও পরে সেটা পড়তে পারো কিংবা লিখে নিতে পারো। টেলিগ্রামেই তোমরা ডিসকাশন গ্রুপ পেয়ে যাবে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো। যে কোনো ধরনের পড়াশুনো সম্পর্কিত কোশ্চেন তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো, তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়া হবে। আর থাকলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, একই সুবিধা তোমরা এতেও পাচ্ছ। এখানেও তোমরা কোশ্চেন আমাদের যে কোনো ধরনের জিজ্ঞেস করতে পারো। এখানে জয়েন করবে কি করে? জয়েন করতে হলে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে ভিডিওর, সেখানে সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। অথবা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেও সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের দেওয়া আছে, বলা আছে কিটোসিস হয়। কিটোসিস কখন হয়? অপশন দেওয়া আছে দেহে শর্করার পরিমাণ কমলে, দেহে ফ্যাটের পরিমাণ কমলে, দেহে প্রোটিনের পরিমাণ কমলে, আর খাবারে খনিজ উপাদানের পরিমাণ কম থাকলে। তো কিটোসিস যেটা হয় সেটা হয় দেহে শর্করার পরিমাণ কমলে। দেহে যদি শর্করার পরিমাণ কমে যায় তাহলে কিটোসিস হয়। তোমরা এক কাজ করবে, ভিডিওটি চলাকালীন ভিডিওটি পজ করবে আর কোশ্চেনগুলো দেখে তোমাদের অ্যান্সার পিক করবে। শেষে তোমরা ভিডিও শেষে জানাবে যে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটি ট্রাইস্যাকারাইড? এদের মধ্যে ট্রাইস্যাকারাইড কোনটি? অপশন দেওয়া আছে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ আর র্যামিনোজ। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, র্যামিনোজ। এটি একটি ট্রাইস্যাকারাইড। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের দেহে কত প্রকারের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে? এই ক্লাসগুলো কিন্তু আমাদের আগেও করানো আছে অ্যামাইনো অ্যাসিড থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেগুলোর থেকে তোমাদের কোশ্চেন আসে সব চ্যাপ্টার থেকেই কোশ্চেন করানো আছে। আমাদের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে ভিডিও সেকশনে কিংবা প্লেলিস্ট সেকশনে চলে যাবে, সেখানে প্রত্যেকটি ভিডিও প্লেলিস্ট হিসেবে আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো চেক করতে পারো। এখানে আজকের এই ক্লাসে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, কারণ কোশ্চেন প্র্যাকটিস তোমাদের খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রাক মুহূর্তে এই টাইমে কোশ্চেন প্র্যাকটিস তোমাদের খুব বেশি পরিমাণে করতে হবে। তো আমাদের দেহে কত প্রকারের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে? অপশন দেওয়া আছে 6 প্রকার, 8, 9, 10 প্রকার। তো অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা সেটা কিন্তু হয়ে যাবে 9, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে নিচের কোনটি মেরাসমাসের বৈশিষ্ট্য নয়? বলা আছে এটি প্রোটিনের অভাবজনিত রোগ। নেক্সট বলা আছে এই রোগে শিশুদের দেহ ফুলে যায়। তারপর বলা আছে হাত পা সরু হয়ে যায়। নেক্সট চোখ ভেতরে ঢুকে যায়। তো আমরা ম্যারাসমাস, কোয়াশিয়রকর এই রোগগুলোর ব্যাপারেও পড়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু যেটা হয় না, বৈশিষ্ট্য নয় বলেছে, তো যেটা হয় না সেটা হয়ে যাবে এই রোগে শিশুদের দেহ ফুলে যায়। দেহ কিন্তু ফুলে যায় না, বরং শুকিয়ে যায়। শুধুমাত্র কোয়াশিয়রকরের ক্ষেত্রে পেট ফুলে যায়, ঠিক আছে। আর বাকি এই যে এটি প্রোটিনের অভাবজনিত রোগে হয়, এটাও ঠিক আছে। হাত পা সরু হয়ে যায়, এটাও ঠিক আছে। চোখ ভেতরে ঢুকে যায়, এটাও ঠিক আছে। ভুল শুধু দেওয়া আছে এই রোগে শিশুদের দেহ ফুলে যায়, তাহলে বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়? তো এখানে না সূচক কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, তোমরা ভুল করবে না, লক্ষ্য করবে যে কোথায় নয় দেওয়া আছে। না সূচক কোশ্চেনে কিন্তু অনেকেই ভুল করে, এই 9টা লেখা থাকে এই নিচের এই জায়গায়, তো অনেকে চেক করে না আর তোমাদের অপশন কিন্তু ভুল হয়ে যায়। তো ভালোভাবে চেক করে নেবে। অপশানে বলা আছে ওলেইক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড। তাহলে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়? এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওলেইক অ্যাসিড, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে আরএনএ থেকে ডিএনএ তৈরির ঘটনাকে বলে। আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন সেটাকে কি বলা হয়, সেই প্রসেসটাকে?
অপশন দেওয়া আছে রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন। তো আমরা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ দুটোই কিন্তু পড়েছি। ডিএনএ থেকে যখন আরএনএ হয় তখন সেটা তোমাদের হয়ে যাচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ যখন তৈরি হয় সেই ঘটনাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সবথেকে ছোট কোষের নাম কি? অপশন দেওয়া আছে অ্যাসিটাবুলেরিয়া, মাইকোপ্লাজমা, গ্যালিসেপ্টিকাম, স্টাফাইলোকক্কাস আর র্যামির তন্তু। তো সব থেকে ছোট কোষের নাম এখানে জিজ্ঞেস করেছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাইকোপ্লাজমা। অপশন নাম্বার বি। নেক্সট বলেছে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হলো। আমরা দু টাইপের কোষে রাইবোজোমের ব্যাপারেই পড়েছি, প্রোক্যারিওটিকও পড়েছি, ইউক্যারিওটিকও পড়েছি। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি কি হয়? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি আমরা পড়ি তাহলে হয় 30S আর 50S, এটাকে বলা হয় 70S প্রকৃতির, ঠিক আছে। আর ইউক্যারিওটিকে কি থাকে? 40S আর 60S, যেটাকে বলা হয় 80S প্রকৃতির। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S। এখানে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের কথা বলেছে, তাহলে অপশন দেখো দেওয়া আছে 40S, 30S, 70S, 80S। তো তোমাদের অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 70S। নেক্সট কোশ্চেনে বলেছে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হলো। কোন দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে আর্কিওপটেরিক্স? অপশন দেওয়া আছে সরীসৃপ ও স্তন্যপায়ী, পক্ষী ও স্তন্যপায়ী, উভচর সরীসৃপ আর সরীসৃপ ও পক্ষী। হুবহু এই কোশ্চেনগুলো কিন্তু আগেও প্র্যাকটিস করানো হয়েছে, তার সাথে এক্সপ্লেনেশনের সাথে তোমাদের বোঝানো হয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, আর তোমাদের আমি বলবো যে সেটা দেখে নিতে, তোমরা এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওগুলো, সেই ক্লাসগুলো চেক আউট করো। তো আর্কিওপটেরিক্সের কথা বলেছে, আমরা আগেও পড়েছি যে আর্কিওপটেরিক্স হলো সরীসৃপ আর পক্ষী এই দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে আর্কিওপটেরিক্স, ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস পড়েছিলাম এর পাশাপাশি, সেটা হলো প্ল্যাটিপাস। তোমাদের যদি বলা হয় যে প্ল্যাটিপাস কোন দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে, তাহলে কি হবে সেটা? তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। নেক্সট কোশ্চেনে বলেছে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এই মতবাদের প্রবর্তক হলেন। এই মতবাদটির প্রবর্তক কে? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অপশন দেওয়া আছে ল্যামার্ক, হেকেল, ভাইসম্যান, লুই পাস্তুর। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে, এটা কিন্তু মতবাদ হেকেলের। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির কারণ। এই অভিযোজন অভিব্যক্তির থেকে সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গ, অভিসারী, অপসারী বিবর্তন, এগুলো কিন্তু সব পড়ানো আছে আগের ক্লাসে। তো সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির কারণ অপশন দেওয়া আছে অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, এ ও বি উভয়ই কোনোটি নয়। তো আমরা সমস্ত অঙ্গের ক্ষেত্রে যেটা জানি সেটা হলো গিয়ে অপসারী বিবর্তন, আর সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির কারণ যেটা, সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অভিসারী বিবর্তন, ঠিক আছে। নেক্সট বলেছে মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়ায় যখন গ্যাস প্রবেশ করে তখন কি হয়? তো মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়ায় যখন গ্যাস প্রবেশ করে তখন কি হয়? অপশন দেওয়া আছে মাছ ভেসে থাকতে সাহায্য করে মাছকে, মাছকে ডুবতে সাহায্য করে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কোনোটি নয়। তো মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়ায় যখন গ্যাস প্রবেশ করে তখন সেটা মাছকে ডুবতে সাহায্য করে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের, তা হলো। অর্ধবিভক্ত নিলয় দেখা যায় কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে? অপশন দেওয়া আছে মৎস্য, সরীসৃপ, উভচর, সার্ভাইকেল। আচ্ছা, এটা তো প্রথমেই কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যান্সার হবে মৎস্য থেকে, সরীসৃপ কিংবা উভচর থেকে। তো অর্ধবিভক্ত নিলয় যাদের দেখা যায় সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার সরীসৃপ। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সীমিত খাদ্য ও বাসস্থান। তাহলে বাসস্থান আর খাদ্য যদি সীমিত থাকে, যদি কারণ হয়, তবে তার ফলাফল কি হবে? তাহলে খাদ্য যদি সীমিত, বাসস্থান যদি সীমিত থাকে, তাহলে তার ফলাফল কি হবে? অপশন দেওয়া আছে যোগ্যতমের উদ্বর্তন, ভেদ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আর অস্তিত্বের জন্য সংগ্রাম। তো খাদ্য ও বাসস্থান যদি সীমিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফল দেখা যাবে যে অস্তিত্বের জন্য সংগ্রাম হবে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে কুমড়ো গাছের আকর্ষ ও বোগানভেলিয়ার কাঁটাকে বলা যেতে পারে। কুমড়ো গাছের আকর্ষ আর বোগানভেলিয়ার কাঁটা, এরা কি ধরনের অঙ্গ? অপশন দেওয়া আছে সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ। তো কুমড়ো গাছের আকর্ষ ও বোগানভেলিয়ার কাঁটা হলো গিয়ে সমসমস্ত
অঙ্গ। ঠিক আছে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? সালোক সংশ্লেষের ক্ষেত্রে যে হিল বিকারক থাকে সেটি কোনটি? অপশন দেওয়া আছে এনএডিপি, এনএডিপিএইচ, এডিপি আর এটিপি। তো সালোক সংশ্লেষে যে হিল বিকারক থাকে আমরা সকলেই জানি সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে এনএডিপি। ঠিক আছে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন PS2 এ সক্রিয় ক্লোরোফিল হলো। PS2 এর ক্ষেত্রে সক্রিয় ক্লোরোফিল কোনটি? অপশন দেওয়া আছে P680, P700, P673, P720। তো PS2 এর সক্রিয় ক্লোরোফিলটি হলো P680। ঠিক আছে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে ফসফোরাইলেশন এর ফলে উৎপন্ন পদার্থ হলো। তাহলে ফসফোরাইলেশনের ফলে কোন পদার্থটি উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে H2O, ADP, ATP আর C6H12O6 মানে হলো গ্লুকোজ। তাহলে কোনটি উৎপন্ন হচ্ছে ফসফোরাইলেশনের ফলে? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি এটিপি। ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থটি হলো এটিপি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন উপাদানটি কেলভিন চক্রে উৎপন্ন হয় না? কেলভিন চক্র, বিভিন্ন চক্রগুলো পড়ানো হয়েছে, বিভিন্ন প্রসেস, কেলভিন চক্র, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, এগুলো সবগুলো কিন্তু তোমাদের করানো হয়েছে। তো এখানে কেলভিন চক্রে উৎপন্ন হয় না কোনটি? অপশন দেওয়া আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা যেটাকে আমরা পিজিএ বলি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডিএইচএপি, রাইবিউলোস বিসফসফেট আর হলো গিয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা হলো এটিপি। তো নিম্নলিখিত কোন উপাদানটি কেলভিন চক্রে উৎপন্ন হয় না? ঠিক আছে, ভালো করে দেখবে, এখানে কিন্তু না লেখা আছে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। নেক্সট বলেছে সালোক সংশ্লেষে CO2 বন্ধনে সাহায্যকারী উৎসেচকটি হলো। সালোক সংশ্লেষের ক্ষেত্রে CO2 সংবন্ধনের জন্য সাহায্যকারী উৎসেচকটি কোনটি? অপশন দেওয়া আছে RUDP, RUBP কার্বক্সিলেজ আর ডিহাইড্রোজিনেজ। সালোক সংশ্লেষে CO2 সংবন্ধন যে সহায়তা করে সে হলো RUBP কার্বক্সিলেজ। ঠিক আছে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হাইড্রাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে নির্গত হয় তখন তাকে বলে? হাইড্রাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে নির্গত হয় তখন তাকে কি বলে? অপশন দেওয়া আছে বাষ্পীভবন, নিঃস্রাবন, বাষ্পমোচন, ট্রান্সক্রিপশন। তো সেটাকে কিন্তু বলা হচ্ছে নিঃস্রাবন। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে বাষ্পমোচনের হার মাপক যন্ত্রের নাম কি? বাষ্পমোচনের হার মাপক যন্ত্রের নাম কি? খুব কমন একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। অপশন দেওয়া আছে স্পাইওমিটার, ব্যারোমিটার, পোটোমিটার আর পোটেনশিওমিটার। তো বাষ্পমোচনের হার মাপক যন্ত্রের নামটি হয়ে যাচ্ছে তোমাদের পোটোমিটার। ঠিক আছে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, পোটোমিটার বা পেটোমিটার। নেক্সট বলেছে কোন কলার সাহায্যে উদ্ভিদদেহে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে? উদ্ভিদদেহে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে মানে নিচ থেকে ওপরের দিকে পরিবহন ঘটাতে কোন কলা সাহায্য করে? অপশন দেওয়া আছে প্রোসেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম আর প্যারেনকাইমা। তো উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে জাইলেম কলা। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বড় হাতের টি ইন্টু বড় হাতের টি ছোট হাতের টি এর সংকরায়নে উৎপন্ন বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে গাছের অনুপাত কত হবে? বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে গাছের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে যদি আমরা করি দেখো তাহলে টি ইন্টু বড় হাতের টি ছোট হাতের টি, এখান থেকে এক ধরনেরই গ্যামেট পাওয়া যাচ্ছে সেটা হলো বড় হাতের টি, আর এখান থেকে দেখো দুই টাইপের গ্যামেট পাওয়া যাচ্ছে, একটা হলো বড় টি, একটা হলো ছোট টি। তাহলে যদি এটাকে আমরা চেকার বোর্ডে সাজাই তাহলে ওপরে বড় টি আর এদিকে থাকলো বড় টি ছোট টি। তাহলে দেখো করলে দেখা যাচ্ছে যে প্রথম ভাগে তৈরি হচ্ছে বড় হাতের টি, দ্বিতীয় ভাগে যেটা তৈরি হচ্ছে সেটা হয়ে যাবে বড় হাতের টি ছোট হাতের টি। এখানে দেখো যে ক্যাপিটাল টি আছে এটা কিন্তু বিশুদ্ধ লম্বা, কিন্তু বিশুদ্ধ বেটে যদি দেখতে হয় স্মল টি সেটা কিন্তু নেই এখানে, এটা কিন্তু ক্যাপিটাল টি স্মল টি আছে, এটা কিন্তু সংকর লম্বা। ঠিক আছে, একটা হলো বিশুদ্ধ লম্বা পাবো আমরা আর সংকর লম্বা পাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বিশুদ্ধ বেটে কিন্তু নেই। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওপরের কোনোটিই নয়। ঠিক আছে, নেক্সট
বলেছে একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি সঠিক তা স্থির করো। একজন যদি মহিলা বর্ণান্ধ হয়, আমাদের দেখতে হবে পুরুষের কথা বলেছে না মহিলার কথা বলেছে। তো এখানে দেখো বলেছে মহিলা মাতা বর্ণান্ধ হবে, মহিলার পিতা বর্ণান্ধ, মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক, মহিলার মাতা ও পিতা উভয়ই বর্ণান্ধ। তো একজন মহিলা যদি বর্ণান্ধ হয় তবে কোনটি সঠিক? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহিলার মাতা ও পিতা উভয়ই কী ছিলেন? বর্ণান্ধ ছিলেন, তবেই মহিলাটিও বর্ণান্ধ হবেন। ঠিক আছে, অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের অটোসোম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? মানুষের অটোসোমে যে জিন থাকে সেটা দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? অপশন দেওয়া আছে রোলার জিপ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি। তো এখানকার মধ্যে দেখো হিমোফিলিয়া এই অটোসোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ঠিক আছে, হিমোফিলিয়া অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ইটভাটায় কর্মরত কর্মীদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি? ইটভাটায় যেসব কর্মী কার্যরত থাকে তাদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কাজের হিসেবে, ঠিক আছে, কাজ হিসেবে, কর্মরত স্থান হিসেবে অনেকে যেরকম কয়লা খনিতে কাজ করে তাদের এক ধরনের রোগ হয়, ঠিক আছে, সেরকম কাজের ওপর নির্ভর করে কি কি রোগ হতে পারে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে অপশন দেওয়া আছে সিলিকোসিস, অ্যানথ্রাকোসিস, অ্যাসবেস্টোসিস আর হাঁপানি। তো ইটভাটার কর্মরত কর্মীদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি? তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, সিলিকোসিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট দেখো বলা আছে অবাধ শোষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটাও কিন্তু না সূচক একটা কোশ্চেন। ঠিক আছে, তো মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, শ্বসন বস্তু আংশিক জারিত হয়, কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া উভয় স্থানে থাকে, স্বল্প পরিমাণে এটিপি উৎপন্ন হয়। তো এখানকার মধ্যে কোনটি সঠিক নয়? তো অবাধ শোষণের ক্ষেত্রে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে এই যে কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া উভয় স্থানে ঘটে, এটা কিন্তু সঠিক নয়। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট বলেছে ইটিএস দেখা যায়। ইটিএস কোথায় দেখা যায়? অপশন দেওয়া আছে ক্লোরোপ্লাস্টে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে আর মাইটোকন্ড্রিয়ায়। তো ইটিএস কোথায় দেখা যায়? অপশন দেওয়া আছে ক্লোরোপ্লাস্টে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে আর মাইটোকন্ড্রিয়ায়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে অবাধ ও সবাধ শোষণে সাধারণ পর্যায়টি কি? অবাধ ও সবাধ শোষণের ক্ষেত্রে সাধারণ পর্যায়টি কোনটি? অপশন দেওয়া আছে সাইট্রিক অ্যাসিড চক্র, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস আর ফটোলাইসিস। তো অবাধ ও সবাধ শোষণের সাধারণ পর্যায়টি হয়ে যাবে গ্লাইকোলাইসিস, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি সঠিক বক্তব্য নয় কোনটি সেটি চিহ্নিত করতে হবে। অপশন দেওয়া আছে মানুষের ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা কিছুটা বড় হয়, ফুসফুসের প্লুরা আবরণীটি ত্রিস্তর বিশিষ্ট, ফুসফুসের মোট প্রায় 30.5 কোটি ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি বর্তমান, অন্তঃপ্লুরা অঞ্চলে অবস্থিত বায়ু শ্বসনের সময় বক্ষ ও ফুসফুসের ঘর্ষণ নিবারণ করে। তো এখানকার মধ্যে দেখো যেটা বলা আছে যে ফুসফুসের প্লুরা আবরণী ত্রিস্তর বিশিষ্ট, এটাই কিন্তু সঠিক নয়, এটা কিন্তু ভুল। ফুসফুসের প্লুরা আবরণী ত্রিস্তরীয় নয়। ঠিক আছে, অপশন নাম্বার বি এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে, কি ক্ষরণ করে? ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে আর কি ক্ষরণ করে? তো অপশন দেওয়া আছে পাকস্থলিতে থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, ক্ষুদ্রান্তে থাকে এবং আন্ত্রিক রস ক্ষরণ করে, অগ্নাশয় গ্রন্থিতে থাকে এবং অগ্নাশয় রস ক্ষরণ করে, আর পাকস্থলিতে থাকে এবং ট্রিপসিন ক্ষরণ করে। তো ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে সেটা কিন্তু আমরা জানি যে এটা ক্ষুদ্রান্তে থাকে। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ক্ষুদ্রান্তে থাকে আর আন্ত্রিক রস ক্ষরণ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে অগ্নাশয় রস কোনগুলির পরিপাকে সহায়তা করে? কোনটি পরিপাকে, কোন উৎসেচক কোথা থেকে খরিত হয়, কোনটি সাহায্য করে কীভাবে, সেটা কিন্তু সবগুলো পড়ানো আছে আমাদের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো, তোমাদের জন্য হেল্পফুল হবে এতটা বলতে পারি। তো
তো এখানে বলেছে অগ্নাশয় রস কোনগুলির পরিপাকে সহায়তা করে। অপশন দেওয়া আছে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, তারপর দেওয়া আছে প্রোটিন ও ফ্যাট, ফ্যাট ও কার্বোহাইড্রেট, আর প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তিনটি। তো অগ্নাশয় রস এই তিনটিকেই কিন্তু পরিপাক করতে সাহায্য করে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কুফার কোষ দেখতে পাওয়া যায়। কুফার কোষ কোথায় দেখতে পাওয়া যায়? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অপশন দেওয়া আছে যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক, ক্ষুদ্রান্ত। তো কুফার কোষ যে দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় যকৃতে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আদা কিসের সাহায্যে জনন করে? আদা কিসের সাহায্যে জনন করে? অপশন দেওয়া আছে ধাবক, টিউবার, রাইজোম, কন্দ। তো আদা জনন সম্পন্ন করে রাইজোমের দ্বারা, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হয়। শস্য নিউক্লিয়াস কী টাইপের হয়? অপশন দেওয়া আছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কোনোটি নয়। তো শস্য নিউক্লিয়াস যে হয় সেটা কিন্তু হয়ে যায় 3N বা ট্রিপ্লয়েড টাইপের। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এখানকার মধ্যে দেখো হ্যাপ্লয়েড হলো গিয়ে যদি গ্যামেটের কথা বলে তাহলে সেটা হয়ে যায় N, মানে হয়ে যায় হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েডের ক্ষেত্রে যদি থাকে সেটা হয়ে যাবে তোমার জাইগোট, সেটা হয়ে যাবে 2N, ডিপ্লয়েড। নেক্সট বলেছে মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো। আজকের আমাদের সেটের হয়তো এটা লাস্ট কোশ্চেন। তো মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি? অপশন দেওয়া আছে এসটিএইচ ও থাইরক্সিন, আর এখানে বলা আছে অ্যাড্রিনালিন, এসটিএইচ ও থাইরক্সিন তিনটি। তো মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এসটিএইচ আর থাইরক্সিন, সোমাটোট্রপিক হরমোন আর থাইরক্সিন। ঠিক আছে, তো বি নাম্বার অপশন তোমাদের রাইট অ্যান্সার। 37টি কোশ্চেন তোমাদের এই সেটে ছিল। আশা করছি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে একটি লাইক করে তোমাদের মতন আরও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও বলছি জয়েন করো, সেখানে তোমরা পিডিএফ আকারে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেখানকার ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন সেখানে রাখতে পারো। একই অপশান তোমাদের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো আমরা ওয়েট করব, তোমরা জয়েন করো, আমাদের পাশে থাকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ। এইভাবেই ক্লাস করতে থাকো মন দিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।